আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন আমার, আজকে হচ্ছে আপনাদের হাজারো ভাই বোনদের অনুরোধে আজকে আমরা এমন একটা ক্লাস নিয়েছি যেই ক্লাসটা হচ্ছে বাংলা ব্যাকরণের কলিজা বলা যায়। ঠিক আছে, আমি আজকে বিশ্বাস করি আজকের লাইভে আমাদের মিনিমাম 2 থেকে 3 হাজার ভাই বোন আমার থাকবেন। বিশ্বাস করেন আজকের লাইভটা অত্যন্ত চমৎকার একটা লাইভ। আমরা সমাসের উপরে প্রত্যেকটা সমাসের ক্লাস পার্ট বাই পার্ট শেষ করব। আমি ওয়াদা দিচ্ছি আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 5টা পার্ট করে সমাসের যে বিগত 40 বছরের যে মিনিমাম 4 থেকে 5 হাজার প্রশ্ন আছে, ইনশাল্লাহ 5টা পার্টে আমি সুন্দর করে টেকনিক দিয়ে ইনশাল্লাহ শেষ করে দেবো। ঠিক আছে, আপনারা একটু আজকে আমাকে সর্বোচ্চ ভালোবাসা দিবেন, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। আমি আপনার কাছে একটা অনুরোধ করবো আর কি, অনেক বিশ্বাস করেন গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনে আমি মিনিমাম 30 ঘন্টা সমাসের উপর আমি কাজ করেছি। এই 3 দিনে প্রিয় কলেজের ভাই বোন আমার দেখি আপনারা কতটা ভালোবাসে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনে মিনিমাম আমি 30 ঘন্টা কাজ করে সমাসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 বানিয়েছি, অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। আজকে আপনারা আমাকে এই ভালোবাসাটা দিয়ে আজকে মিনিমাম 2 থেকে 3 হাজার আপনারা লাইভ করবেন, এটা আমি বিশ্বাস করি। দেখি কারা কারা আমাকে ভালোবাসে শেয়ার করবেন, কারা কারা আমাকে ভালোবাসে শেয়ার করবেন। আমি সমাজটা হচ্ছে এত সুন্দর করে বানিয়েছি আর কি। দেখি স্যার আসসালামু আলাইকুম। এখনো কিন্তু আজকে আমি চাচ্ছি মিনিমাম 2 থেকে 2.5 হাজার লাইভে চাচ্ছি, 2 থেকে 2.5 হাজার লাইভ চাচ্ছি। সবাই একটু ফ্রিল্যান্সিং কোর্স করছেন স্যার? জি জি, আমি প্রায় 30 ঘন্টা শুক্রবার শনিবার এই 48 ঘন্টার মধ্যে আমি প্রায় 30 ঘন্টার মতো আমি সাথে এত সুন্দর হয়েছে। আপনারা পড়লে বিগত 40 বছরের কারো আর কখনো পড়া লাগবে না। তো আপনারা আমাকে এই মূল্যায়নটা দিবেন আজকে শেয়ার করে। সর্বোচ্চ সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড 2 থেকে 2.5 হাজার, 2 থেকে 2.5 হাজার। ঠিক আছে, আমি কিছু চাই না। সোনা স্যার কেমন আছেন? শেয়ারডান ফাইজুল ইসলাম শেয়ারডান, আলহামদুলিল্লাহ। ফাইজুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ফাইজুল ভাইকে অনেক ধন্যবাদ। ফাইজুল ভাই আমাকে ভালোবাসেন, আর কেউ ভালোবাসেন না। ফাইজুল ভাইকে ধন্যবাদ। হাসি মধু আপুকে নমস্কার শেয়ার করেছেন। জাহিদুল ইসলাম ভাই 5টা শেয়ার করেছেন। ফয়সাল ভাই 5টা শেয়ার করেছেন। রাব্বি ভাই 3টা শেয়ার করেছেন। জাহিদ ভাই 4টা শেয়ার করেছেন। আরাফাত ভাই 3টা শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ। সবাই একটু আজকে বিশ্বাস করেন সমাসের প্রবলেম আজকের পরে হয় থাকবে না, আমি বিশ্বাস করি। এত সুন্দর করে আমি বানিয়েছি, আমার কষ্টটাকে আপনারা মূল্যায়ন করেন। ফয়সাল ভাই শেয়ার করেছেন। চিংমাই ভাই শেয়ার করেছেন। রনি ভাই 3টা শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। বিটি আপু শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। সমাস একই ক্লাস ইনশাল্লাহ। আসাদুজ্জামান জামান ভাই 15টা শেয়ার করেছেন। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আসাদুজ্জামান ভাইয়ের জন্য আমি অন্তত চেষ্টা করবো একটা চাকরি পাওয়ার জন্য। আসাদুজ্জামান ভাই আপনি হচ্ছে সুহেল স্যার পেজটা লাগিয়ে পারেন। সুহেল স্যার পেজের মধ্যে আপনি হচ্ছে আপনার সমস্ত প্রবলেম আসাদুজ্জামান ভাই সুহেল স্যার পেজে আপনি আমাকে নক দিতে পারেন। আপনার জন্য বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ যত প্রকার সাহায্য করা লাগে ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে করবো। আপনি আমাকে রাত্রে 9-10টার পরে আমাকে নক দিবেন ইনশাল্লাহ। কেমন? কারণ হচ্ছে আসাদুজ্জামান ভাই 15টা শেয়ার করেছেন। আসাদুজ্জামান ভাই 15টা শেয়ার করেছেন। খুশি হলাম আর কি, খুশি হয়ে বললাম। দোলন আক্তার আপু অনেকগুলো শেয়ার করেছেন। দোলন আক্তার আপু অনেক ইন্টারেস্টেড। দোলন আক্তার আপু আপনিও সুহেল স্যার পেজে আমাকে একটা মেসেজ দিবেন, সুহেল স্যার পেজে একটা মেসেজ দিবেন ইনশাল্লাহ। আপনার জন্য চাকরি পাওয়ার জন্য দেখি কিভাবে হেল্প করা লাগে ইনশাল্লাহ। আমি কমিটমেন্ট আপনারা হচ্ছে আমি এতটুকু বলতে পারি যে আমার এই শর্টকাট টেকনিকগুলো এমসিকিউ পাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, দোলন আক্তার আপু। ফরিদ আমি 5টা শেয়ার করেছেন। মেজবাউল ভাই 3টা শেয়ার করেছেন। জান্নাতুল ফেরদাউস আপু 4টা শেয়ার করেছেন। বর্ণাদা সেন শেয়ার করেছেন। শাপলা আক্তার আপু শেয়ার করেছেন। মাহবুবুর রহমান ভাই শেয়ার করেছেন। তারপর হচ্ছে রাব্বি ভাই শেয়ার করেছেন। আরশিয়া উমাইজা জাহান মিম শেয়ার করেছেন।
তারপর হচ্ছে বাসার হুজ্জাতুল ইসলাম ভাই, আপনি 5টা শেয়ার করেছেন। হুজ্জাতুল ভাই, আজকে আপনি আমাকে সোহেল স্যার পেজে মেসেঞ্জারে নক দিবেন ইনশাল্লাহ। যে মানুষগুলো আমাকে এত সাহায্য করতেছে, যা শেয়ার দিয়ে আমাকে সাহায্য করতেছে, আমি যদি মানুষের সন্তান হই, আপনাকে ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম, চাকরি পাওয়ার জন্য যতটুকু হেল্প করা লাগে আমি করবো ইনশাল্লাহ। আপনারা আমার প্রিভিয়াস রেকর্ডগুলো দেখতে পারেন। হুজ্জাতুল ইসলাম ভাই, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর হচ্ছে সকিনা স্যার আগতম, শুভ স্বাগতম। তুলিয়া ইসলাম 4টা শেয়ার করেছেন। তুলিয়া খাতুন, স্বপ্না আক্তার 5টা শেয়ার করেছেন, ধন্যবাদ। স্যার আমি একটা চাকরি পেতে চাই। দোলন আক্তার আপু, আপনি আমাকে সোহেল স্যার পেজে, এটা আমার ব্যক্তিগত পেজ, এখানে আপনি আমাকে নক দিবেন। হ্যাঁ, প্রয়োজন আজকে আমাকে মেসেঞ্জারে কল দিবেন ক্লাসটার পরে ইনশাল্লাহ। হাজারো ভাই বোনদের সামনে আমি বলতেছি, 2025 সালের মধ্যে আমি আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট করব। কেন? আপনি হচ্ছে আমার প্রতি কৃতজ্ঞতার জন্য আমি ইনশাল্লাহ, আমি মুখে বললাম, বাকিটা আমার কর্মের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। ওকে। হুজ্জাতুল ইসলাম, থ্যাংক ইউ স্যার। আসফিরা জান 6টা শেয়ার করেছেন। ফয়সাল ভাই 6টা শেয়ার করেছেন। আমরা তাহলে এখন ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ। আমরা আর দেরি করব না। আমরা হচ্ছে মাশাআল্লাহ 400 ভাই বোন হয়ে গেছে স্যার। আপনি বিসিএস টিক্স এন্ড এমসিকিউ স্যার, জি একটি শেয়ার করে কিভাবে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসেন স্যার? রাসেল খান, আলহামদুলিল্লাহ। ওকে। আমরা হচ্ছে এখন বিশ্ব স্বপ্ন ইনশাআল্লাহ আপু, আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাচ্ছি আর, ঠিক আছে। আমি একটা জব পেতে চাই। মনিরুজ্জামান হাসান ভাই শেয়ার করে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ। শেয়ার করে দিলে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আমি স্যার একটা সন্ধি ক্লাস চাই। ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাব। ওকে, আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাব। ওকে। গুণ সমাস, 6ষ্ঠ প্রবাসক নিবন্ধন, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিএস আসতে পারে, 9ম থেকে 20 গ্রেডে আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 5টা পার্ট নেওয়ার পরে সমাসের মিনিমাম 4 থেকে 5,000 প্রশ্ন সমাধান হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সবগুলো ক্লাস করবেন ইনশাআল্লাহ। ইংলিশ দরকার স্যার, ওকে। তাহলে লেখেন প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। একটু লিখেন কলেজের ভাই বোন আমার, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। সবাই একটু লিখেন প্রিয় কলেজের ভাই বোন আমার, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। সবাই একটু লিখেন প্রিয় কলেজের ভাই বোন। এই টেকনিকটা লিখেন, আর কিছু করা লাগবে না, ক্লাস করা লাগবে না, টেকনিকটা শুধু লিখেন। টেকনিকটা যদি না লিখতে মন চায় ক্লাস থেকে বের হয়ে যান। আর টেকনিকটা যদি লিখেন তাহলে তারা হচ্ছে আমার প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে হাত জোর রিকোয়েস্ট করছি, টেকনিকটা লিখেন। এমসিকিউ পারবেন, চাকরি পাবেন, টেকনিকটা আগে লিখেন, ঠিক আছে। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। সবাই একটু লিখেন, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। এই গুণ কিন্তু প্রথমটা কি করা যায়? ফিল করা যায়। আর সাগর কিন্তু দেখা যায়। গুণ প্রথমটা ফিল করা যায়, গুণ ফিল করা যায়, সাগর দেখা যায়। গুণ ফিল করা যায়, সাগর দেখা যায়। গুণ ফিল করা যায়, সাগর দেখা যায়।
প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। রূপক কর্মদ্বারা সমাস নাই মানে কাটা, রূপক নাই মানে কাটা, রূপক নাই মানে কাটা। উত্তর হচ্ছে গরুর গো। উত্তর হচ্ছে কি রূপক কর্মদ্বারা সমাস। উত্তর হচ্ছে কি রূপক কর্মদ্বারা সমাস। ঠিক আছে, রূপক কর্মদ্বারা সমাস। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ, শোকানল কোন সমাস? 12তম নিবন্ধন, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিশেষে আসতে পারে, নবম থেকে 20 গ্রেডে আসতে পারে, নবম থেকে 20 গ্রেডে আসতে পারে। যারা সামনে এনএসআই পরীক্ষা দিবেন, এনএসআই পরীক্ষা দিবেন, এনএসআই পরীক্ষা, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আসতে পারে সুখ কষ্ট, সুখ কষ্ট, কষ্ট প্রথমটা কি করা যায়? ফিল করা যায়। আর অনল আগুন, অনল মানে কি? অনল হচ্ছে আগুন, অনল হচ্ছে আগুন, এই দ্বিতীয়টা দেখা যায়। সুখ কষ্ট প্রথমটা ফিল করা যায়, অনল আগুন, আগুন দেখা যায়। বলেন তো, সুখ কষ্ট, কষ্ট ফিল করা যায়, অনল আগুন দেখা যায়। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। কোন সমাস বলেন? প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। সুখ, সুখ অনুভব করা যায়, আগুন দেখা যায়। বলেন কোন সমাস? বলেন কে পারবে? সুখ কষ্ট ফিল করা যায়, অনল আগুন দেখা যায়। কোন সমাস? কোশ্চেন নাম্বার 2 কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 2 কে পারবেন বলেন? প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। রূপক কর্মদ্বারা সমাস। হ্যাঁ, কমেন্ট করেন। যে নাজিমা সঠিক উত্তর দিয়েছেন, রাবিয়া সঠিক উত্তর দিয়েছেন, শামসুন্নাহ সঠিক উত্তর দিয়েছেন, অর্নি সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, মসজিনা সঠিক উত্তর দিয়েছেন, শিনা সুবর্ণা সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা সঠিক উত্তর দিয়েছেন, ফারজানা সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 3, হৃদয় মন্দির কোন সমাস? 24তম নিবন্ধন, 18 নিবন্ধন, 12তম নিবন্ধন, 10ম বিশেষ পরীক্ষা আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিশেষ পরীক্ষায় আসতে পারে ইনশাআল্লাহ। হৃদয়, হৃদয় প্রথমটা কি করা যায়? প্রথমটা ফিল করা যায়। মন্দির দ্বিতীয়টা দেখা যায়। হৃদয়, হৃদয় ফিল করা যায়, মন্দির দেখা যায়। 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 কোশ্চেন নাম্বার 3 কারা কারা পারবে? কোশ্চেন নাম্বার 3 কারা কারা পারবেন বলুন? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 কারা কারা পারবেন? হ্যাঁ, 3 ফরিদা সঠিক উত্তর দিয়েছেন, শিপন দাস সঠিক উত্তর দিয়েছেন, আব্দুল্লাহ সঠিক উত্তর দিয়েছেন, আলামী সঠিক উত্তর দিয়েছেন, বাশার হোসেন সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, শিল্পী সঠিক উত্তর দিয়েছেন, রোমা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, আনিস সঠিক উত্তর দিয়েছেন, ফারজানা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখছে। আর ব্যাস বাকি হবে? ব্যাস বাক্য পরীক্ষা আসে না ভাই, ব্যাস বাক্য পরীক্ষা আসে না। আয়েশা জামান সঠিক উত্তর দিয়েছেন, আবু হানিফা সঠিক উত্তর দিয়েছেন, আরিজিনা আফসানা সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা সঠিক উত্তর দিয়েছেন, তামিম সঠিক উত্তর দিয়েছেন। ওকে, জ্ঞান বৃক্ষ কোন সমাস? 46 বিশেষ, 40তম বিশেষ, 28তম বিশেষ, 27তম বিশেষ, 18তম নিবন্ধন। কতগুলো চাকরি পরীক্ষা আসছে। এটা সামনে প্রাইমারি পরীক্ষায় আসতে পারে, নিবন্ধন পরীক্ষায় আসতে পারে, এনটিআরসি বিশেষ যে কোনো চাকরি পরীক্ষাটা আসতে পারে। জ্ঞান প্রথমটা ফিল করা যায়, জ্ঞান ফিল করা যায়। কি হবে? জ্ঞান ফিল করা যায়, বৃক্ষ দেখা যায়। কি হলো? জ্ঞান ফিল করা যায়, বৃক্ষ দেখা যায়। জ্ঞান ফিল করা যায়, বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, সবাই একটু বল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জ্ঞান ফিল করা যায়। বলো কোশ্চেন নাম্বার 4 কে পারবেন? কোশ্চেন নাম্বার, যারা হচ্ছে সুয়েলসার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, শর্টকাট টেকনিকগুলো চান, শর্টকাট টেকনিকগুলো চান, তারা হচ্ছে সুয়েলসার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। যারা যারা শর্টকাট টেকনিকগুলো চান, সুয়েলসার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন, অনুসরণ করতে পারেন। ঠিক আছে, ইনশাআল্লাহ এখন টাইপ হয়নি, টাইপ হইলে আস্তে আস্তে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি আর কি। ঠিক আছে, আমার সমস্ত প্রশ্ন উত্তর শর্টকাট টেকনিক সুয়েলসার পেজ ইনশাআল্লাহ পাবেন। হ্যাঁ, জ্ঞান ফিল করা যায়, বৃক্ষ দেখা যায়। তাহলে কি হবে বলুন তো? প্রথমটা অনুভব করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। রূপক নাই মানে কাটা, রূপক নাই মানে কাটা, রূপক নাই মানে কাটা। উত্তর হচ্ছে রূপক কর্মদ্বারা সমাস। উত্তর হচ্ছে কি রূপক কর্মদ্বারা সমাস। কোশ্চেন নাম্বার 5, কোন সমাস? 14তম নিবন্ধন, 12 নিবন্ধন, জুনিয়র অডিট পরীক্ষায় 2012 সালে আসছে। জুনিয়র অডিট পরীক্ষায় 2012 সালে আসছে। যৌবন, যৌবন ফিল করা যায়, যৌবন ফিল করা যায়, সূর্য দেখা যায়। বলেন তো কোন সমাস হবে? বলেন কোন সমাস হবে? বলেন কোন সমাস হবে? চটপট বলেন কোন সমাস হবে? ঠিক আছে, আচ্ছা। যৌবন ফিল করা যায়, সূর্য দেখা যায়। যৌবন ফিল করা যায়, সূর্য দেখা যায়। বলেন প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। কোশ্চেন নাম্বার 5 কারা কারা পারবেন? কোশ্চেন নাম্বার 5 কারা কারা পারবেন?
কোশ্চেন নাম্বার 5 কারা কারা পারবেন? যৌবন ফিল করা যায়, সূর্য দেখা যায়। যৌবন ফিল করা যায়, সূর্য দেখা যায়। কোশ্চেন নাম্বার 5 কারা কারা পারবেন? কোশ্চেন নাম্বার 5 কারা কারা পারবেন? কোশ্চেন নাম্বার 5 কারা কারা পারবেন? যৌবন ফিল করা যায়, সূর্য দেখা যায়। হ্যাঁ, বিপাশা সঠিক উত্তর দিয়েছেন, জান্নাতুল সঠিক উত্তর দিয়েছেন, রাবেয়া সঠিক উত্তর দিয়েছেন, শহীদুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, আসাদুজ্জামান সঠিক উত্তর দিয়েছেন, শাম্মী মনি সঠিক উত্তর দিয়েছেন, জুবাইর সঠিক উত্তর, আশরাফুল ব্যাস বাক্য। ভাই ব্যাস বাক্য পারলে জ্ঞানী হবেন, আর ব্যাস বাক্য পারলে জ্ঞানী হবেন, আর আমার এই টেকনিক পারলে চাকরি পাবেন। ব্যাস বাক্য পড়তে গেলে আপনি জ্ঞানী হবেন, আর আমার এই টেকনিক পারলে চাকরি পাবেন। ব্যাস বাক্য পড়লে আবারও তো জ্ঞানী হবেন, কিন্তু চাকরি পাবেন না। আর আমার এই টেকনিকটা পারলে চতুর্থ নিবন্ধন, 12তম নিবন্ধন সব জায়গায় আপনি পাবেন, চাকরি পাবেন। এবার বলেন, আপনি জ্ঞানী হবেন না চাকরি চান? জ্ঞানী হবেন নাকি চাকরি চান? বলেন। সুন্দর কথা, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 6, বিদ্যা দর্পণ সমাস, সপ্তম নিবন্ধন। বিদ্যা ফিল করা যায় আর সম্পদ দেখা যায়। বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। বলেন কোশ্চেন নাম্বার 7 কি হবে? কোশ্চেন নাম্বার 7, বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। কোশ্চেন নাম্বার 6 কারা কারা পারবেন? বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। বলেন কোনটা উত্তর হবে? বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়, ঠিক আছে। বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। হ্যাঁ, জটপট বল। বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। সোহেল স্যার পেজ, হ্যাঁ, এটাতে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন, সোহেল স্যার পেজ। ওকে, বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। বলেন কোন সমস্যা হবে? কোশ্চেন নাম্বার 6 কারা কারা পারবেন? কোশ্চেন নাম্বার 6 কারা কারা পারবেন? বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। বলেন, বিদ্যা ফিল করা যায়, সম্পদ দেখা যায়। কে কে পারবেন? চাকরি চাই, জি চাকরি স্যার, দুইটাই চাই, চাকরি চাই স্যার। আপনার পেজটা মেনশন দেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছেন বিদ্যা ফিল করা যায়, স্তন দেখা যায়। মাসুদ আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, সৌরভী আক্তার সঠিক উত্তর দিয়েছেন। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা গেল রূপক কর্মধারয় সমাস। মনোর ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, রাশেদুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, উজ্জ্বল সঠিক উত্তর দিয়েছেন, রাবেয়া সঠিক উত্তর দিয়েছেন, সাবরিনা সঠিক উত্তর দিয়েছেন, প্রীতম সঠিক উত্তর দিয়েছেন, শিরিন সুবহান সঠিক উত্তর দিয়েছেন, তাজিদ বৃষ্টি সঠিক উত্তর দিয়েছেন, আবুল কাশেম সঠিক উত্তর দিয়েছেন। প্রথম অংশ রূপ করা যায়, দ্বিতীয়টা দেখা যায় রূপক কর্মধারয় সমাস। বিতি সঠিক উত্তর দিয়েছেন, মোস্ট আম্বিয়া সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা কানুম সঠিক উত্তর দিয়েছেন, আপনার পেজ তো সঠিক উত্তর দিয়েছেন, নাজিম উদ্দিন সঠিক উত্তর দিয়েছেন, অ্যালেক্স শুভ সঠিক উত্তর দিয়েছেন, জিকে 6 আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে কোশ্চেন নাম্বার, ওকে সবাই আমাকে একটু বলেন আমাকে একটু বলেন, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, বিগত জীবনে রূপক কর্মধারয় সমাস আর আজকে যে রূপক কর্মধারয় সমাস পড়েছেন, কোনো পার্থক্য পেয়েছেন? একটু আমাকে কমেন্টে জানাবেন। বিগত সারা জীবন যে রূপক কর্মধারয় সমাস পড়ছেন, আজকে রূপক কর্মধারয় সমাসের মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কিনা আমাকে একটু বলেন, বা বুঝতে পারছেন কিনা? বিগত জীবনে রূপক কর্মধারয় সমাসের পড়া আর আজকে রূপক কর্মধারয় সমাসের পড়ার মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কিনা আর বুঝছেন কিনা বলেন একটু আমাকে। স্যার এইটাই সোহেল স্যার পেজে আপনি লাইক দেবেন, সোহেল স্যার পেজ। হ্যাঁ, ওকে সবাই একটু শিরিন আক্তার শোভান একটু জটপট বলেন কেমন লেগেছে একটু আমাকে বলেন। জাকিয়া সঠিক উত্তর দিয়েছেন। ওকে 6 আলহামদুলিল্লাহ, ফাইন স্যার আপনার পড়া বেস্ট। দুলন আক্তার জিপা স্যার পার্থক্য আছে, রূপক কর্মধারয় সমাজ যেখানে থেকে আসবে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। আম্বিয়া অনেক ভালো বলেছে, আজকে অনেক সহজ লাগতেছে স্যার। নীলপরি অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বিনতে জামান সঠিক উত্তর আলহামদুলিল্লাহ, কলিজা ঢুকছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, আজকে হচ্ছে আমি এখন একটা এমন টেকনিক দিব যে টেকনিকটা হচ্ছে আপনার একটু আমি দেখাচ্ছি। টেকনিকটা হলো কিভাবে দেওয়া যায় একটু আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আমি এখন একটা
এমন একটা মাঝখানে এই টপিকটার আগে একটু সাহিত্য একটা টেকনিক দিব আর কি, যে সাহিত্যটা থেকে মাত্র একটা লাইন থেকে 3 থেকে 4 মার্ক কমন পাবেন। 3 থেকে 4 মার্ক মাত্র একটা লাইন থেকে, মাত্র একটা লাইন থেকে 3 থেকে 4 মার্ক কমন পাবেন। ঠিক আছে, টেকনিকটাকে আপনার চান, কে কে চান বলেন একটু আমাকে। মাত্র একটা লাইন পাবেন কষ্ট করে, আল্লাহর কসম। আপনারা বিগত বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সকল চাকরি পরীক্ষায় মাত্র একটা লাইন থেকে 3 থেকে 4 মার্ক আসে, মাত্র একটা লাইন থেকে। চান কিনা বলেন? মাত্র একটা লাইন থেকে 3 থেকে 4 মার্ক আসে, বলেন চান কিনা? দিব কিনা বলেন একটু আমাকে, দিব কিনা বলেন? মাত্র একটা লাইন থেকে 3 থেকে 4 মার্ক আসে, দিব কিনা বলেন? চান কিনা বলেন? চান কিনা বলেন? চান কিনা বলেন? সবাই বলেন, একটু চাই লিখেন, চাই লিখেন, জটপট কলেজে ঢুকে গেল। একটু চাই লিখেন, একটু সবাইকে চাই লিখেন, সবাই একটু চাই লিখেন, সবাই একটু চাই লিখেন, সবাই একটু চাই লিখেন, সবাই একটু চাই লিখেন। হ্যাঁ, সবাই একটু চাই লিখেন, সবাই একটু চাই। ওকে ওকে লিখেন সবাই একটু। টেকনিকটা আমি একটু দিচ্ছি, কোথায় দিব টেকনিকটা? কোথায় খালি আছে? ওকে ওকে, টেকনিকটা আমি দিচ্ছি। টেকনিকটা হচ্ছে সবাই একটু লিখেন, সবাই একটু টেকনিক লিখেন, লিখেন লিখেন লিখেন, সবাই একটু টেকনিক লিখেন। জান ও জান, জান ও জান, সবাই একটু টেকনিক লিখেন। জান ও জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমি না, আমি না, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমি না শেষ হয়ে যাচ্ছি। জান ও জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমাকে, আমাকে, আমাকে জীবনে, জীবনে একবার নয়, আমাকে জীবনে একবার নয়, আমাকে জীবনে একবার নয়, 2 বার সুযোগ দাও, 2 বার সুযোগ দাও, 2 বার, 2 বার সুযোগ দাও, 2 বার সুযোগ দাও, 2 বার সুযোগ দাও। সবাই একটু টেকনিকটা লিখেন। জান ও জান, জান ও জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমাকে একবার না 2 বার সুযোগ দাও। ও জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি, আমাকে একবার না 2 বার সুযোগ দাও। এই টেকনিকটা থেকে মিনিমাম এই একটা লাইন থেকে 3 থেকে 4 মার্ক কমন পাবেন। এই এক লাইন থেকে মিনিমাম 3 থেকে 4 মার্ক কমন পাবেন। ঠিক আছে, আমি আবার বলি, টেকনিকটা হচ্ছে জান ও জান, জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমাকে জীবনে একবার সুযোগ দাও, আমাকে একবার সুযোগ দাও, আমাকে একবার না 2 বার সুযোগ দাও, একবার না 2 বার সুযোগ দাও। এই একটা লাইন থেকে মিনিমাম, এই এক টেকনিক থেকে মিনিমাম 3 থেকে 4 মার্ক পাবেন, 3 থেকে 4 মার্ক পাবেন। সবাই লিখছেন বলেন একটু আমাকে, 3 থেকে 4 মার্ক পাবেন, 3 থেকে 4 মার্ক পাবেন। সবাই একটু লিখেন, আমি আবারও বলি। হ্যাঁ ঠিক আছে, জান ও জান, জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমাকে জীবনে একবার না, আমাকে একবার না 2য়বার সুযোগ দাও, আমাকে একবার না 2য়বার সুযোগ দাও। এই টেকনিক, আমাকে একবার না 2 বার সুযোগ দাও। ঠিক আছে, এই টেকনিকটা দিয়ে আপনারা ইনশাল্লাহ মিনিমাম 3 থেকে 4 মার্ক ইনশাল্লাহ কমন পাবেন, 3 থেকে 4 মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। ঠিক আছে, ভাগ্যিস হেডফোন দিয়েছিল। জান ও জান, শেষ লিখছি আলহামদুলিল্লাহ। এবার বলেন লিখা দান, বলেন লিখা দান বলেন। ভাই হাসি হইল, একটা লাইন থেকে যদি 3 মার্ক পাওয়া যায় বা 4 মার্ক পাওয়া যায়, কে 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 খুশি একটু আমাকে বলেন। এই একটা লাইন থেকে, এই একটা লাইন থেকে যদি মিনিমাম 3 থেকে 4 মার্ক পাওয়া যায়, কে কে খুশি একটু আমাকে বলেন, কে কে খুশি, কে কে খুশি? ঠিক আছে,
এই একটা টেকনিক দিয়ে যদি 3 থেকে 4 মার্ক পাওয়া যায়, কে কে খুশি একটু আমাকে বলেন, একটু কে কে খুশি একটু আমাকে বলেন, ঝটপট বলেন কে কে খুশি হবেন। আমি টেকনিকটা এখনই বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, টেকনিকটা এখনই বুঝিয়ে দিচ্ছি। দেখেন, হ্যাঁ, কে কে খুশি একটু আমাকে বলেন, কে কে খুশি। আমি চিন্তিত এই টেকনিকগুলো কি আদৌ মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। এ মনে কেন থাকবে না? জান, ও জান, আমাকে, হ্যাঁ জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমি না শেষ হয়ে যাচ্ছি, জীবনে আমাকে একবার না 2 বার সুযোগ দাও। জান, ও জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, জান, ও জান, আমি না শেষ। এই ভিতরটা ভেঙে চুরমা হয়ে গেছে আমার। আমাকে আমাকে একবার না 2 বার সুযোগ দাও, আমাকে একবার না 2 বার সুযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, জীবনে একবার আমাকে একবার না 2 বার সুযোগ দাও। টেকনিকটা একটু আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে, সবগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই সবগুলো হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এই সবগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, ঠিক আছে? জবগুলো হচ্ছে কি, এই সবগুলো হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক। এই যত হচ্ছে কি, আরে আস না কেন রে ভাই, কেমন লাগে হতে এমন একটা সময়। হ্যাঁ, এই যত হচ্ছে কি জ্যোৎস্না ও জর্নির গল্প, এই যত হচ্ছে কি জ্যোৎস্না ও জর্নির গল্প, এই যত হচ্ছে জলাঙ্গি, এই যত হচ্ছে জলাঙ্গি, এই যত হচ্ছে কি জাহান্নাম হইতে বিদায়, এই যত কি জাহান্নাম হতে বিদায়। এরপর হচ্ছে কি এই অতে হচ্ছে কি অনিল বাগচির একদিন, অনিল বাগচির একদিন, এই অতে হচ্ছে কি অনিল বাগচির একদিন, ঠিক আছে? এরপর হচ্ছে এই আতে হচ্ছে আগুনের পরশমণি, এই আতে হচ্ছে কি আগুনের পরশমণি, আগুনের পরশমণি, আতে হচ্ছে কি আগুনের পরশমণি। শ্যামল ছায়া, এই শ্বেতে হচ্ছে শ্যামল ছায়া, এই শ্বেত হচ্ছে শ্যামল ছায়া, এই শ্বেত হচ্ছে শ্যামল ছায়া, এই শ্বেত হচ্ছে কি শ্যামল ছায়া। হতে হচ্ছে এই হতে হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, এই হতে কি হাঙ্গর নদী গ্রেনেড, হাঙ্গর নদী গ্রেনেড। এবার হচ্ছে জীবন আমার বোন, এর জিতে কি এই জিতে হচ্ছে কি এই জিতে হচ্ছে জীবন আমার বোন, জীবন আমার বোন, এর জিতে হচ্ছে কি জীবন আমার বোন। এরপর হচ্ছে একটি কালো মেয়ের কথা, এক মানে কি, এক মানে হচ্ছে একটি কালো মেয়ের কথা, একটি কালো মেয়ের কথা, হ্যাঁ, একটি কালো মেয়ের কথা, ঠিক আছে? একটি কালো মেয়ের কথা। তারপর হচ্ছে কি দুইবার মানে কি 2 সৈনিক, দুইবার মানে কি 2 সৈনিক, দুইবার মানে কি 2 সৈনিক। সূর্যের দিন, সু মানে কি, এই সু মানে হচ্ছে সূর্যের দিন, এই সু মানে হচ্ছে সূর্যের দিন, এই সু মানে কি সূর্যের দিন, এই সু মানে হচ্ছে সূর্যের দিন, ঠিক আছে? এই নতে কি নতে হচ্ছে নেকড়ে অরণ্য, নতে কি নেকড়ে অরণ্য, এই নতে কি নেকড়ে অরণ্য। তারপর হচ্ছে কি এই নতে হচ্ছে নিষিদ্ধ লুবান, নিষিদ্ধ লুবান, এই নতে হচ্ছে নিষিদ্ধ লুবান, ঠিক আছে? স্যার শব্দ জীবনে এই প্রথমে এরকম টিক্সের সম্মুখীন করলাম, ঠিক আছে? সবাই একটু লিখেন প্লিজ ভাই। এই টেকনিকটা থেকে 3 থেকে 4 মার্ক যদি প্রাইমারি নিবন্ধন বিসিএস 9ম থেকে 20 গ্রেডে না আসে, আমি এই কানগুলো কাটা ফেলা দেবো, খোদার কসম কানগুলো কাটা ফেলা দেবো ইনশাল্লাহ। এই টেকনিকটা থেকে 100% আসবে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এই টেকনিকটা থেকে 100% আসবে। এখানে কি এই টেকনিকটা দিয়ে আবার বলি, জান ও জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমাকে একবার না 2 বার সুযোগ দাও। জান ও জান, আমি না
টেকনিকটা টিপসগুলো মিস্টার করে রাখবেন। হ্যাঁ, জান ও জান, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমি না শেষ হয়ে যাচ্ছি, আমাকে একবার না দুইবার সুযোগ দাও, আমাকে একবার না দুইবার সুযোগ দাও। তাহলে টেকনিকটা কি? যতে হচ্ছে কি, যতে হচ্ছে জ্যোৎস্না ও জরনির গল্প, যতে কি, যতে হচ্ছে জ্যোৎস্না ও জরনির গল্প, যতে হচ্ছে জ্যোৎস্না ও জরনির গল্প, যতে হচ্ছে জলাঙ্গি, যতে হচ্ছে জলাঙ্গি, যতে হচ্ছে জলাঙ্গি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই যতে কি, জাহান্নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যতে কি, জাহান্নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই অতে হচ্ছে কি, অতে হচ্ছে অনিল বাগচির একদিন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, অতে কি, এই অতে হচ্ছে অনিল বাগচির একদিন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, অতে হচ্ছে কি, অনিল বাগচির একদিন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আতে হচ্ছে কি, আতে হচ্ছে আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আগুন, আতে হচ্ছে আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আতে হচ্ছে আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। শেষ হয়ে যাচ্ছে জান ও জান, আমি না কি ফোন কা আসছে না, ফোন আসছে নাকি, আমি না শেষ হয়ে যাচ্ছে। এই যে সে মানে কি, সে মানে হচ্ছে শ্যামল ছায়া, সে মানে কি, সে মানে হচ্ছে শ্যামল ছায়া, সে মানে কি, শ্যামল ছায়া। হতে কি, হাঙ্গর নদী গ্রেনেড, হতে কি, হাঙ্গর নদী গ্রেনেড, হতে হচ্ছে কি, হাঙ্গর নদী গ্রেনেড। জীবন মানে কি, জীবন আমার বোন, জীবন মানে কি, জীবন আমার বোন, জীবন মানে কি, জীবন আমার বোন। দুই, একবার মানে কি, একটি কালমের কথা, একবার মানে কি, একটি কালমের কথা, একবার মানে কি, একটি কালমের কথা। দুইবার মানে কি, দুইবার মানে হচ্ছে, দুইবার মানে হচ্ছে কি, দেখেন, দুইবার মানে কি, দুই সৈনিক, দুইবার মানে কি, দুই সৈনিক, দুইবার মানে কি, দুই সৈনিক। সুযোগ মানে কি, সূর্যের দিন, সুযোগ মানে কি, সূর্যের দিন, সুযোগ মানে কি। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা একটু দেখি কোশ্চেন। রক্তলাল কোন সমাজ? 14তম নিবন্ধন, 12তম নিবন্ধন, 11তম নিবন্ধন, রক্তলাল কোন সমাজ? 14তম নিবন্ধন, 12তম নিবন্ধন, 11তম নিবন্ধন, 11তম নিবন্ধন পরীক্ষা এটা আসছে। রক্তলাল, রক্ত, সবাই একটু লিখেন, ও সবাই একটু লিখেন। সত্য কথা, সত্য কথা, সত্য কথা হচ্ছে অপমান কর্মদ্বারয়, সত্য কথা হচ্ছে কি, অপমান কর্মদ্বারয়। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা হচ্ছে কি, মিথ্যা কথা হচ্ছে, মিথ্যা কথা হচ্ছে কি, উপমিত, মিথ্যা কথা হচ্ছে কি, উপমিত, মিথ্যা কথা হচ্ছে উপমিত। সবাই একটু লিখেন, সত্য কথা হচ্ছে অপমান, মিথ্যা কথা উপমিত, সত্য কথা অপমান, মিথ্যা কথা উপমিত। সবাই একটু টেক্সটে লিখেন, সত্য কথা অপমান, মিথ্যা কথা উপমিত, সত্য কথা অপমান, মিথ্যা কথা উপমিত, সত্য কথা অপমান, মিথ্যা কথা উপমিত। এই টেকনিকটা দিয়ে ইনশাআল্লাহ আমরা হাজার হাজার প্রশ্ন সমাধান করতে পারবো। সত্য কথা অপমান, মিথ্যা কথা উপমিত। সবাই একটু টেকনিকটা লিখেন প্লিজ, করে দেবেন আমার, একটু টেকনিকটা লিখেন, টেকনিকটা লিখেন। সত্য কথা অপমান, মিথ্যা কথা উপমিত, সত্য কথা অপমান, মিথ্যা কথা উপমিত। হ্যাঁ, সবাই একটু লিখছেন, ধন্যবাদ। রক্ত, রক্ত কেমন? রক্ত হচ্ছে লাল, রক্ত হচ্ছে লাল। লাল মানে কি? লাল মানে হচ্ছে লাল, লাল মানেও কি, লাল মানেও লাল। তাহলে রক্ত লাল, কথাটা কি, লাল লাল, সত্য কথা। রক্ত কেমন? রক্ত হচ্ছে লাল, এটাও কি লাল, লাল লাল, সত্য কথা। লাল লাল কি, সত্য কথা। আর সত্য কথা হইলে কি, অপমান, অপমান নাই মানে কাটা, অপমান নাই মানে কাটা, অপমান নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি, অপমান কর্মদ্বারয় সমাস, অপমান কর্মদ্বারয় সমাস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, 40তম বিসিএস জুনিয়র অডিটর 2022, জুনিয়র অডিটর 2022 সালে আসছে। সবাইকে বলেন তো, মন কিন্তু, মন কিন্তু ফিল করা যায়, মাঝে কিন্তু দেখা যায়। বলেন তো কোন সমাস, কে পারবে এটা? দেখি তো 11 কে পারবেন? মন কিন্তু ফিল করা যায়, মাঝে কিন্তু দেখা যায়। মন কিন্তু ফিল করা যায়, মাঝে কিন্তু দেখা যায়। মন কিন্তু ফিল করা যায়, মাঝে কিন্তু দেখা যায়। বলেন তো সবাই, এটা কোন সমাস, কে পারবে এটা?
সবাই বলেন, কে পারবেন না? সবাই বলেন, এটা কে পারবেন? দেখি তো, এটা এটা যারা যারা পারবেন আমি মনে করব তারা আমার ক্লাসটা বুঝতে পারতেছেন। এটা যারা যারা পারবেন আমি মনে করব তারা আমার ক্লাসটা ওকে ওকে বাজার 3টা ক্লাস অবশ্যই পড়বো, আমি ভুলে গেছিলাম আর কি। ঠিক আছে, মন ফিল করা যায়, মাঝি দেখা যায়। মন ফিল করা যায়, মাঝি দেখা যায়। সবাই একটু বলেন কোন সমস্যা হবে? মন ফিল করা যায়, মাঝি দেখা যায়। কোশ্চেন নাম্বার 11 কে পারবেন? হ্যাঁ, রূপক কর্মধারয় সমাস, শিশির বেজা রূপক কর্মধারয় সমাস, আবু হানিফা রূপক কর্মধারয় সমাস, কারেন্ট চলে যাওয়া উপমান, রজিবুল ইসলাম রূপক কর্মধারয় সমাস, মেশকাত রূপক কর্মধারয় সমাস, ফারাবি রূপক কর্মধারয় সমাস, সুরাই আফরিন রূপক কর্মধারয় সমাস, রাব্বি রূপক কর্মধারয় সমাস, মাজেদা রূপক কর্মধারয় সমাস, সামিয়া মনির রূপক কর্মধারয় সমাস, নীলপরি রূপক কর্মধারয় সমাস, হাসি মধু রূপক কর্মধারয় সমাস, উজ্জ্বল রূপক কর্মধারয় সমাস। তারপর হচ্ছে মাঝের প্রশ্নগুলো বাদ পড়েছে না? মাঝের প্রশ্নগুলো বাদ পড়েছে, মাঝের প্রশ্নগুলো বাদ পড়েছে, মাঝের প্রশ্নগুলো বাদ পড়ে গেছে না? আচ্ছা, মাঝের প্রশ্নগুলো বাদ পড়বে না ইনশাআল্লাহ। ওকে, দেখি কাজল। কাজল দেখতে কেমন? কাজল দেখতে হচ্ছে কালো। কাজল দেখতে কি? কালো। এটাও কিন্তু কালো, এটাও কিন্তু কি কালো। তাহলে কালো, কাজল কালো, কালো কিন্তু কালো। কালো কালো সত্য কথা। বলেন তো কোন সমাস? কাজল দেখতে কেমন? কালো। এটাও কি? কালো। কালো কালো, কাজল দেখতে কেমন? কালো। এটাও কি? কালো। কালো কালো সত্য কথা। বলেন সত্য কথা হইলে কোন সমাস? কাজল দেখতে কেমন? কালো। কালো কি? কালো। কালো কালো সত্য কথা। আর সত্য কথা হইলে কোন সমাস? বলেন। কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? কাজল হচ্ছে কালো, কালো কিন্তু কালো সত্য কথা। কে পারবেন? কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? জীবন নাহার সঠিক উত্তর দিয়েছেন, কবির সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, মশিউর সঠিক উত্তর দিয়েছেন, শিশির বেজা সঠিক উত্তর দিয়েছেন, সামিয়া চৌধুরী সঠিক উত্তর দিয়েছেন, আদিবা মুন সঠিক উত্তর দিয়েছেন, লিমা খানম সঠিক উত্তর দিয়েছেন, আফরিন জান্নাত সঠিক উত্তর দিয়েছেন, আফরিন জান্নাত সঠিক উত্তর দিয়েছেন, হাসি মধু সঠিক উত্তর দিয়েছেন, মেশকাত আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 8, তুষার শুভ্র কোন সমাস? তুষার শুভ্র কোন সমাস? 18তম নিবন্ধন 2024, 18তম নিবন্ধন 2024 প্রাইমারিতে আসতে পারে, নিবন্ধন আসতে পারে, বিশেষ পরীক্ষা আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষা ইনশাআল্লাহ আসতে পারে। তুষার মানে কি? তুষার মানে হচ্ছে সাদা। তুষার মানে কি? সাদা। শুভ্র মানে কি? সাদা। তুষার মানে হচ্ছে, তুষার মানে কি? তুষার মানে হচ্ছে সাদা। শুভ্র মানে কি? সাদা। সাদা সাদা সত্য কথা। তুষার মানে সাদা, শুভ্র মানে সাদা সত্য কথা। তুষার মানে সাদা, শুভ্র মানে সাদা। সাদা সাদা সত্য কথা। সাদা সাদা সত্য কথা হইলে কোন সমাস? বলেন। কোশ্চেন নাম্বার 8 কে পারবেন? কোশ্চেন নাম্বার 8 কারা পারবেন? তুষার মানে সাদা, শুভ্র মানে সাদা সত্য কথা। তুষার মানে সাদা, শুভ্র মানে সাদা সত্য কথা। কোশ্চেন নাম্বার 8 কারা কারা পারবেন? কোশ্চেন নাম্বার 8, তুষার মানে সাদা, শুভ্র মানে সাদা সত্য কথা। অলিউল্লাহ রায়হান সত্য কথা শুনে। আফরিন জান্নাত সঠিক উত্তর দিয়েছেন, মুশিবা সঠিক উত্তর দিয়েছেন, সুরাই আফরিন সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন। আমার নাম বলেন সিকান্দার মির্জা ভাই, এতে নাম বলে দিলাম। আমার নাম বলেন আনন্না ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। স্যার আমি 14 তারিখে ভর্তি হয়েছে, ক্লাস কবে থেকে শুরু হবে? সত্য কথা। ধন্যবাদ। ওকে, তুষার মানে কি? তুষার মানে সাদা, ধবল মানে কি? সাদা। সাদা সাদা সত্য কথা। সত্য হইলে কি? রূপ। সত্য হইলে কি? উপমান কর্মধারয় সমাস। তুষার মানে সাদা, ধবল মানে সাদা সত্য কথা। সত্য কথা হইলে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে। কোশ্চেন নাম্বার, ভব। এই ভব শব্দটা কিন্তু ফিল করা যায়, আর নদী কিন্তু দেখা যায়। ভব শব্দটা ফিল করা যায়। ভব মানে হচ্ছে একটা কি? ভব মানে হচ্ছে একটা ইন্টারনাল ব্যাপার। ভব মানে হচ্ছে মানসিক ব্যাপার। ভব মানে হচ্ছে কি? মানসিক ব্যাপার, মনের ব্যাপার। এটা ফিল করা যায়। নদী মানে কি? দেখা যায়। তাহলে কি হবে? রূপক কর্মধারয়। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু। বিষাদ
বিষাদ কিন্তু কি করা যায়, ফিল করা যায়, সিন্ধু দেখা যায়, বিষাদ ফিল করা যায়, সিন্ধু দেখা যায়, সেটা কি হবে, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। কুসুম কোমল, কুসুম কেমন, কুসুম হচ্ছে নরম, কোমল মানে কি, কোমল হচ্ছে নরম, কুসুম হচ্ছে নরম, কোমলও কিন্তু নরম, নরম নরম, সত্য কথা বলেন কোন সমাস, কুসুম কিন্তু নরম, কুসুম কিন্তু নরম, কোমলও কি নরম, নরম নরম, সত্য কথা, সত্য কথা হইলে কোন সমাস বলেন, প্রাইমারি পরীক্ষায় 2019 সালে আসছে, প্রাইমারি পরীক্ষায় 2019 সালে আসছে, বলেন কোন সমাস হবে, হাসি মধু, কোন সমাস হবে একটু বলেন, কোন সমাস হবে, 12 হাসি মধু সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, রাজীব সঠিক উত্তর দিয়েছেন, তামান্না সঠিক উত্তর দিয়েছেন, সোলাইমান সঠিক উত্তর দিয়েছেন, উজ্জ্বল বিশ্বাস সঠিক উত্তর দিয়েছেন, শাম্মী সঠিক উত্তর দিয়েছেন, তুষার শুভ, তুষার মানে কি সাদা, তুষার মানে কি সাদা, শুভ্র কি সাদা, সাদা সাদা, সত্য কথা, সত্য কথা হইলে কোন সমাস, সত্য কথা হইলে অপমান কর্মধারয়, সত্য কথা হইলে কি অপমান কর্মধারয় সমাস। পরাণ পাখি, পরাণ কিন্তু, পরাণ মানে কি, পরাণ হচ্ছে ফিল করা যায়, পরাণ কি করা যায়, পরাণ হচ্ছে ফিল করা যায়, পাখি কিন্তু দেখা যায়, পরাণ ফিল করা যায়, পাখি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় 17 সালে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2003 আসছে। পরাণ ফিল করা যায়, পাখি দেখা যায়, পরাণ ফিল করা যায়, পাখি দেখা যায়, প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়, সেটা কি হবে, সেটা হবে অপমান কর্মধারয়, অপমান কর্মধারয় সমাস। জীবন তরি, জীবন কিন্তু ফিল করা যায়, জীবন ফিল করা যায়, তরি নৌকা দেখা যায়, নৌকা দেখা যায়, জীবন ফিল করা যায়, নৌকা দেখা যায়, জীবন ফিল করা যায়, নৌকা দেখা যায়, কোন সমাস, জীবন ফিল করা যায়, নৌকা দেখা যায়, কোন সমাস হবে, সেটা হবে রূপক কর্মধারয় সমাস। এই যে সুন্দর বাগান, বলেন তো সুন্দর কিন্তু ফিল করা যায়, সুন্দর ফিল করা, বাগান দেখা যায়, বলেন তো কোন সমাস হবে, পিএসসি 2012 আসছে, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, এটা ইনশাআল্লাহ। সবাই একটু বলেন, সুন্দর ফিল করা যায়, বাগান দেখা যায়, সুন্দর ফিল করা যায়, বাগান দেখা যায়। কোশ্চেন নাম্বার 16 কে পারবেন, কোশ্চেন নাম্বার 16 কে পারবেন বলেন, কোশ্চেন নাম্বার 16, সুন্দর ফিল করা যায়, বাগান দেখা যায়, সুন্দর ফিল করা যায়, বাগান দেখা যায়, কোন সমাস হবে, সুন্দর ফিল করা যায়, বাগান দেখা যায়, কোন সমাস হবে। 16 রূপক সমাস, বিল্লাল সঠিক উত্তর দিয়েছেন, উজ্জ্বল সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, শিরিন সঠিক উত্তর দিয়েছেন, সাদাত হোসেন সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, জামান সঠিক উত্তর দিয়েছেন, রিমঝিম বৃষ্টি, তারপর হচ্ছে সিকান্দার মির্জা সঠিক উত্তর দিয়েছেন, শাম্মী সঠিক উত্তর দিয়েছেন, আরাফাত ভাই সঠিক উত্তর দিয়েছেন, ঠিক আছে, ওকে ওকে ধন্যবাদ। তারপর হচ্ছে অরুণ রাঙ্গা, অরুণ মানে কি, অরুণ মানে হচ্ছে একটা স্মার্ট ভাব, অরুণ মানে কি একটা স্মার্ট ভাব, আর রাঙ্গাও মানে কি, রাঙ্গাও মানে কি একটা স্মার্ট ভাব, অরুণ মানে কি একটা স্মার্ট ভাব, রাঙ্গাও কি একটা স্মার্ট ভাব, সত্য কথা। অরুণ মানে কি, অরুণ মানে হচ্ছে যে সবসময় স্মার্ট, ঠিক আছে, অরুণ মানে কি স্মার্ট একটা ভাব, স্মার্ট একটা ভাব, ঠিক আছে। রাঙ্গাও কিন্তু একটা স্মার্ট ভাব, স্মার্ট স্মার্ট, সত্য কথা, স্মার্ট স্মার্ট, সত্য কথা, স্মার্ট স্মার্ট, সত্য কথা হইলে কোন সমাস, সত্য কথা হইলে উপমান কর্মধারয় সমাস। অরুণ মানে কি একটা স্মার্ট স্মার্ট ভাব, রাঙ্গাও কি একটা স্মার্ট স্মার্ট ভাব, সত্য কথা, উপমান কর্মধারয় সমাস। ষষ্ঠ ব্যস্ত, 18তম নিবন্ধন, 14তম নিবন্ধন, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিতে আসতে পারে, নবম থেকে 20 গ্রেডে ইনশাল্লাহ আসতে পারে। ষষ্ঠ মানে কি, ষষ্ঠ মানে হচ্ছে খরগোশ, খরগোশ অলওয়েজ ব্যস্ত, এ তো ব্যস্ত, খরগোশ অলওয়েজ ব্যস্ত, খরগোশ অলওয়েজ ব্যস্ত, এরা ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত, সত্য কথা, সত্য কথা হইলে কি উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। কাজল কালো, কাজল, সবাই বলেন তো কাজল দেখতে কেমন, কালো, কাজল দেখতে কেমন কালো, এটাও কিন্তু কালো, কালো কালো, সত্য কথা, কে পারবেন। 45 BCS 42 BCS পরীক্ষা আসছে, এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, BCS পরীক্ষা ইনশাল্লাহ আসতে পারে।
কাজল কেমন? কালো। কালো কি? কালো। কাজল কালো, কালো কাজল কালো, কালো কালো। তাহলে কি সত্য কথা? সত্য কথা হইলে কি? সত্য কথা হইলে কি? সত্য কথা হইলে হচ্ছে অপমান কর্মদ্বারা সমাস, অপমান কর্মদ্বারা সমাস। ঠিক আছে, দেখি হ্যাঁ আমরা একটা পরীক্ষা নিয়ে নিই, পারেন কিনা। পরাণ পাখি, পরাণ, পরাণ পাখি, পরাণ পাখি 2 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে শশ ব্যস্ত, শশ ব্যস্ত, শশ ব্যস্ত। 3 নম্বরে হচ্ছে সুন্দর বাগান, 3 নম্বর হচ্ছে কি? সুন্দর বাগান। দেখি 3 কারা কারা পান বলেন, 3টা কে পারবেন? পরাণ পাখি, শশ ব্যস্ত, সুন্দর বাগান। কে কে পারবেন বলেন? পরাণ পাখি, শশ ব্যস্ত, সুন্দর বাগান, কে কে পারবেন? কে কে পারবেন? ঠিক আছে। আর যারা শর্টকাট টেকনিক চান ইনশাল্লাহ চাইলে সোহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, ওকে বলেন। পরাণ পাখি, শশ ব্যস্ত, সুন্দর বাগান। পরাণ পাখি, শশ ব্যস্ত, সুন্দর বাগান। পরাণ পাখি, শশ ব্যস্ত, সুন্দর বাগান। বলেন কোনটা উত্তর হবে? রূপক, আমার নামটা বলেন, তুহিন শেখ, এই তো নাম বলে দিলাম। হ্যাঁ, রূপক উপমান রূপক, রূপক উপমান রূপক, রূপক। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? ক্লাস কেমন লাগলো একটু আমাকে বলেন। সমাসের, সমাসের পার্ট 2 কারা কারা চান? সমাসের পার্ট 2 কে কে চান একটু আমাকে বলেন। সমাসের পার্ট 2 কে কে চান? কে কে চান? আর ক্লাসটা কেমন লাগলো? সমাসের পার্ট 2 কে কে চান? আর ক্লাসটা কেমন লাগলো? অন্য বিগত 20 বছরের জীবনের সমাস আজকের সমাসের মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন? বিগত 20 বছরের সমাস আজকের সমাসের মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কি একটু জানাবেন। বিগত 20 বছরের সমাস আর আজকের সমাসের মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কিনা একটু জানাবেন। বিগত 20 বছরের সমাস কে কে চান একটু দেখিতে? ফরিদা চান, রূপক উপমান, রূপক কর্মধারয় আমি চাই। কে কে চান একটু দেখি? কে কে চান? পার্ট 2 চাই। আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো লাগছে। হ্যাঁ, কে কে চান? কে কে চান? আর ক্লাস কেমন লাগে? এক্সিলেন্ট ক্লাস স্যার, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসে, ইনশাল্লাহ আমরা পারবো। দেখেন একটু বলেন, একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চান কারা কারা বলেন। আপনাদের অসংখ্য অনুরোধে, স্বপ্ন ছিল হাজার হাজার বেকার ভাই বোনদের অনুরোধে শুধু ইংরেজি কোর্স করার জন্য। ঠিক আছে, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন বেসিক টু অ্যাডভান্স কোর্স এখানে আছে। 8ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী পড়তে পারবে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী, অনার্সে নন ক্রেডিট, ভার্সিটি মেডিকেল, বিসিএস প্রাইমারি, বেসিক স্ট্রং, প্রাইমারি হাই স্কুল কলেজ। ইংরেজিতে আরও পারদর্শী হতে ইচ্ছুক তারা হচ্ছে এই কোর্সটা করতে পারে। যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান, যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান এটা করতে পারে না। ঠিক আছে, যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান তারা এই কোর্সটা করতে পারেন। যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান তারা এই কোর্সটা করতে পারেন। আচ্ছা, কোর্সে কি থাকছে? সাজু স্যার আপনাদের এমনভাবে বেসিক থেকে ইংরেজি কোর্স পড়াবেন ইনশাআল্লাহ, ইংলিশ দিয়ে জীবনে একটা কিছু জীবনে করতে পারবেন। প্রাইভেট পড়তে পারবেন, টিউশনি করতে পারবেন, টিউশনি অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। কোর্সের নাম বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, এনটিআরসি 19তম নিবন্ধন, 10ম থেকে 20 গ্রেড, অ্যাডমিশন ইংলিশ ফাউন্ডেশন কোর্স, নার্সিং ইংলিশ ফাউন্ডেশন কোর্স, মেডিকেল ইংলিশ ফাউন্ডেশন কোর্স, 0 থেকে বেসিক অল জব অ্যাডমিশন টিচার্স ফাউন্ডেশন কোর্স। ঠিক আছে, অফারে ভর্তি, আপনারা জানেন অফারে ভর্তি হইতে চাইলে, কেউ যদি অফারে ভর্তি হইতে চায়, লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে 1500 টাকার ফ্রি কোর্সটা আপনি পেয়ে যাবেন মাত্র 599 টাকা। যদি লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হন, লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হইলে 1500 টাকার কোর্সটা পেয়ে যাবেন 599 টাকা। আর লাইভ চলাকালীন বাইরে যদি আপনি ভর্তি হন, লাইভের পরে যদি ভর্তি হন তাহলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকা দিয়ে। লাইভের পরে যদি ভর্তি হন তাহলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকা দিয়ে। আর লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে আপনি 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে
এই নাম্বারে টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন। এই নাম্বার টাকা পাঠিয়ে, হ্যাঁ এই নাম্বার টাকা পাঠিয়ে ইনশাল্লাহ যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন তারা কন্টিনিউয়াস বাংলা ফ্রি ক্লাসগুলো পাবেন, বাংলা ক্লাসগুলো পাবেন। আর ভর্তি না হলে কিন্তু বাংলা ক্লাসগুলো পাবেন না, ঠিক আছে? কারা কারা ভর্তি হতে চান, লাইভ চলাকালীন অবস্থায় আপনি যদি ভর্তি হন তাহলে 1500 টাকার কোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন 599 টাকায়। আর লাইভের পরে ভর্তি হইলে আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। লাইভের পরে ভর্তি হইলে আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। হ্যাঁ, টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখবেন, টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন। লাইভ চলানো অবস্থায় এই নাম্বার টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন, ঠিক আছে? পেমেন্ট ডান লিখবেন। ফসল টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। রহিম 021 পেমেন্ট ডান, রাব্বি পেমেন্ট ডান, 3210 পেমেন্ট ডান, ফয়সাল পেমেন্ট ডান। ভর্তি হয়েছি নাইমুর রহমান। হ্যাঁ, লাইভ চলাকালীন অবস্থায় আপনার যদি টাকা পাঠান তাহলে 1500 টাকা, আপনার 1500 টাকার কোর্সটা পাচ্ছেন 599 টাকায়, ঠিক আছে? লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে 1500 টাকার কোর্সটা পাচ্ছেন কত? 599 টাকায়। জি খালা, আচ্ছা আচ্ছা। আর লাইভের পরে ভর্তি হইলে আপনি 599 টাকা দিয়ে, লাইভের পরে ভর্তি হইলে আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। জি খালা। ফয়সাল 3210 পেমেন্ট ডান। স্যার ম্যাথ ক্লাস হবে না? অবশ্যই হবে কাউসার ভাই, ম্যাথ ক্লাস অবশ্যই হবে। কাউসার ভাই। বিল্লাল 210 পেমেন্ট ডান, নিয়ামুল 3210 পেমেন্ট ডান, রাব্বি 120 পেমেন্ট ডান, ফয়সাল আরাবি অবশ্যই ম্যাথ ক্লাস হবে, অবশ্যই ম্যাথ ক্লাস হবে। আর আরাফ 210 পেমেন্ট ডান। হ্যাঁ, নাফিউল ইসলাম পেমেন্ট ডান। নাফিউল ইসলাম কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন একটু আমার জানাবেন। নাফিউল ইসলাম ভাই কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন একটু জানাবেন। আপনার লাস্ট ডিজিট কত? সখিনা স্যার কেমন আছেন? নাফিউল ইসলাম ভাই আপনি টাকা পাঠিয়েছেন, আপনার লাস্ট ডিজিট কত একটু বলেন আমাকে। আশরাফুল ইসলাম ভাই 210 পেমেন্ট ডান লিখেছেন। আশরাফুল ইসলাম ভাই কত টাকা পাঠিয়েছেন আমাকে একটু বলেন। পেমেন্ট ডান লিখে লাস্ট ডিজিট কত একটু বলেন। লাস্ট ডিজিট কত? পেমেন্ট ডান। নাফিউল ইসলাম। আমি আবারও বলি, আমরা লাইভ চলাকালীন অবস্থায় কেউ যদি ভর্তি হন 1500 টাকার কোর্সটি সে পেয়ে যাচ্ছেন মাত্র 599 টাকায়। 1500 টাকার কোর্সটি পেয়ে যাচ্ছেন 599 টাকায়। আর লাইভের পরে যদি ভর্তি হন আপনাকে ভর্তি হইতে হবে 599। লাইভের পরে ভর্তি হইলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকা দিয়ে। লাইভের পরে যদি আপনি ভর্তি হন আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, সবাই একটু পেমেন্ট ডান লিখে দেবেন। হ্যাঁ, নাফিল ইসলাম স্যার রেগুলার পেমেন্ট ডান 55। নাফিল ইসলাম ভাই 55 থেকে টাকা পাঠিয়েছেন। নাফিল ইসলাম ভাই 55 থেকে টাকা পাঠিয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ, লাইভ চলাকালীন অবস্থাকে যারা যারা ভর্তি হতে চান তারা 1500 টাকায় ভর্তি হতে পারবে। প্রিয় কলেজের ভাই বোন আমার, এই একটা কোর্স আপনার সারা জীবনের সময় দিতে পারে। প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, ভার্সিটি, আপনার যে কোনো বেসিক কোর্স, ঠিক আছে? বিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি ইংলিশ, এনটিআরসি ইংলিশ, নবম থেকে 20 গ্রেড ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ, নার্সিং ইংলিশ, মেডিকেল ইংলিশ, 0 থেকে বেসিক বিসিএস ইংলিশ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার ওই মুহূর্তে বিকাশে টাকা নাই, নাম্বারটা দেয়া রাখা যাবে? আচ্ছা আচ্ছা, যারা হচ্ছে আগামীকাল টাকা পাঠাবেন একটা মেসেজ দিয়ে রাখেন, তারাও কিন্তু আমাদের অফারটা পাবেন। কেউ যদি আগামীকাল টাকা পাঠান সন্ধ্যায়, রাত্র, যে কোনো সময় আগামীকাল টাকা পাঠান, একটা মেসেজ দিয়ে রাখবেন, তারা হচ্ছে 599 টাকা ভর্তি হতে পারবেন। আর যারা মেসেজ দিবেন না তারা হচ্ছে এই 1500 টাকায় ভর্তি হতে হবে। যে স্যার আগামীকাল আমরা 599 টাকা কোর্সটা মানে অফারটা পেতে চাই, যারা এই মেসেজটা দিয়ে রাখবেন তারা ইনশাল্লাহ আগামীকাল
যে কোনো সময় টাকা পাঠালে 599 টাকায় ভর্তি হতে পারবেন। কিন্তু যারা মেসেজ দিবেন না তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হইতে হবে। তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হইতে হবে। 1500 টাকায় স্যার এখন কীভাবে দোকানে যাব? হ্যাঁ, তানজিলা তানু আপু, আপনার এখন যাওয়া দোকানে তানজিলা তানু আপু আপনি অফারটা পেয়ে গেছেন, কারণ আপনি SMS করেছেন। তানজিলা তানু আপু আপনি অফারটি পাবেন, কারণ হচ্ছে আপনি SMS করেছেন। যারা SMS করবেন, শুধু SMS করবেন, তারা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালের 599 টাকা অফারটা পেয়ে যাবেন। আর যারা SMS করবেন না তারা হচ্ছে এই 1599 টাকায় ভর্তি হইতে হবে। 39 থেকে 599 টাকা আসছে, 91 থেকে 599 টাকা আসছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ সুন্দর। সকালে দিলে হবে না? ধন্যবাদ স্যার। আমি খালিয়ে দিব স্যার। রনি ইসলাম ভাই আগামীকাল দিবে। আপনি অফারটা পেয়ে গেছেন। রনি ইসলাম ভাই আগামীকাল দিবেন, আপনি অফারটা পেয়ে যাবেন। আপনি অফারটি পেয়ে গেছেন। 17 থেকে 599 স্যার কাল দিব। জয়নাল ইসলাম ভাই, হ্যাঁ ভাই, যারা হচ্ছে সাজু স্যার ইংলিশ বেসিক কোর্সে ভর্তি হবেন তারা সোহেল স্যারের ফ্রি ক্লাসগুলো ইনশাল্লাহ পাবেন। সোহেল স্যারের ক্লাসগুলো বোনাস। যারা হচ্ছে সাজু স্যারের ইংলিশ বেসিক কোর্সে ভর্তি হচ্ছেন তারা হচ্ছে সোহেল স্যারের ক্লাসগুলো বেসিক বা বোনাস, এবং এক্সট্রা আপনি সুবিধা পাবেন। এক্সট্রা ক্লাস, এক্সট্রা প্রাইভেট, এক্সট্রা একটা আপনি হচ্ছে আলাদা, যদি যখন আমরা কোর্স করি তখন ওই কোর্সে আপনি ইনশাল্লাহ একটা সুবিধা পাবেন আমার পক্ষ থেকে। যারা সাজু স্যারের এই বেসিক কোর্সে ভর্তি হবেন তারা সোহেল স্যার পেজের পক্ষ থেকে এক্সট্রা ফেসিলিটি পাবেন বাংলা গ্রামার থেকে। যারা এই কোর্সে সাধু স্যারের কোর্সে ভর্তি হবেন, আমি আবারও বলি প্রিয় কলেজে ভাই বোন আমার, যারা সাধু স্যারের পেজে বেসিক কোর্সে ভর্তি হবেন তারা সোহেল স্যার পেজের পক্ষ থেকে বাংলা গ্রামারের সমস্ত টেকনিক ইনশাল্লাহ আমি ফ্রিতেই দেওয়ার চেষ্টা করব, অথবা আমি আপনাকে বাংলার বিষয়ে সাহায্য করব, অথবা আপনাকে আমি বাংলাটা আলাদাভাবে গাইডলাইন দিব ফ্রিতে, টাকা ছাড়া। তবে শর্ত হচ্ছে যারা সাধু স্যারের এই কোর্সে ভর্তি হবেন, যারা সাধু স্যারের ইংলিশ বেসিক কোর্সে ভর্তি হবেন, ঠিক আছে? হ্যাঁ, ইউসুফ আসবাত রাফি ভাই, আপনি SMS করেছেন, আপনি অফারটি পাবেন। আপনি আগামীকাল 599 টাকা ভর্তি হতে পারবেন, কারণ আপনি SMS করেছেন। আর যারা SMS করবেন না তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হইতে হবে। যারা SMS করবেন না তার আগামীকাল 1500 টাকায় ভর্তি হইতে হবে। হ্যাঁ, রুজিনা আক্তার আপু, আপনি হচ্ছে অফারটি পেয়ে যাবেন, কারণ হচ্ছে আপনি SMS করেছেন। আগামীকাল 599 টাকা আপনি ভর্তি হতে পারবেন, কারণ হচ্ছে আপনি SMS করেছেন। আর যারা SMS করবেন না তারা হচ্ছে 1599 টাকায় ভর্তি হইতে হবে, ঠিক আছে? আমি আবারও বলি, যারা সাধু স্যারের এই কোর্সে বেসিক কোর্সে ভর্তি হবেন তারা হচ্ছে সোহেল স্যার পেজের পক্ষ থেকে বাংলা গ্রামারের সমস্ত টেকনিক, সমস্ত ক্লাস আলাদা একটা প্রাইভেটের মতো আপনি ফেসিলিটি পাবেন, আলাদা একটা ফেসিলিটি পাবেন ইনশাল্লাহ। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বাংলা গ্রামারের একটি টপিকগুলো আমি শুধু সুবিধা দেবো। তবে শর্ত হচ্ছে যারা সাধু স্যারের এই বেসিক কোর্সে ভর্তি হবেন। যারা বেসিক কোর্সে ভর্তি হবেন না তাদেরকে তো আমি দিব বলে নাই, যারা বেসিক কোর্সে ভর্তি হবেন না তাদেরকে দিব আমি কিন্তু এমনটা বলে নাই, কারণ হচ্ছে স্বাভাবিক, আপনি আমাকে কিছু দিলে আমি আপনাকে কিছু দিব, ঠিক আছে? এটি জগতের নিয়ম। 599 টাকা অফার পেতে চাইলে লাইভ চ্যানেল অবশ্যই সেন্ড মানি করতে হবে। হ্যাঁ, রনি ইসলাম ভাই, হ্যাঁ, জুটো দটপট লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে হচ্ছে 599 টাকা ভর্তি হইতে হবে। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু লাইভ আর 1 মিনিট পরে লাইভ শেষ হয়ে যাবে। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। আর 1 মিনিট পরে লাইভ শেষ হয়ে যাবে। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে।
প্রিয় কলেজের ভাই বোন আমার, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু স্যার আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, সে কি এখানে পড়তে পারবে? ফতিক আপনি বলেছেন আপনার ক্লাস 8-এ পড়ে। ক্লাস 5-এর বাচ্চা ইংলিশ বেসিক কোর্সটা করতে পারবে। ক্লাস 6-এর ছেলে মেয়ে ইংলিশ বেসিক কোর্সটা করতে পারবে। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিসিএস, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যে কোনো বাচ্চারা এই ইংলিশ বেসিক কোর্সটা করতে পারবে। আপনার অনেক বাচ্চাই তো আছে 500 টাকা এমবি ভরে না, 500 টাকা এমবি না ভরে এই কোর্সটা করতে পারেন ইনশাল্লাহ। স্যার বাংলা সাহিত্যে ক্লাস কবে নেবেন? জি স্যার কাল টাকা পাঠাবো। ফিরোজ আলী কালকে টাকা পাঠাবেন ইনশাআল্লাহ। আপনি অফারটা পেয়ে স্যার এন্ট্রি করে নাম আমি কাল টাকা দেব। সাফাউল মনির শাওন ভাই আগামীকাল টাকা দিবেন। আমি নামটা এন্ট্রি করে রাখলাম, ইনশাআল্লাহ আপনি 599 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা হচ্ছে নাম এন্ট্রি করবেন না তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হতে হবে। 1500 টাকা স্যার নামটা এন্ট্রি করে রাখলাম, ঠিক আছে? ওকে লাইভ কিন্তু আর একটু পরে শেষ হয়ে যাবে। 600 টাকা দেয়া কাল ভর্তি হব। শেফাউল মনির সুজন ভাই আপনি অফারটি পেয়ে যাবেন। আপনি 599 টাকা অফারটি পেয়ে গেছেন। আগামীকাল আপনি ভর্তি হলে 599 টাকাতে ভর্তি হতে পারেন যে কোনো সময়, কারণ আপনি SMS করেছেন। আর যারা SMS করবেন না তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হতে হবে, ঠিক আছে? যারা SMS করবেন না তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হইতে হবে। যারা SMS করবেন না তারা হচ্ছে অনেক আধা ঘন্টা হ্যাঁ, তানজিলা তানু আপু না, তানজিলা তানু আপু নামটা এই যে আমার ছেলেকে ইংলিশ পড়াতে চাই, সে ক্লাস 8-এ পড়ে। অবশ্যই ফতিক ভাই ক্লাস 5-এর বাচ্চা পারবে, 6-এর বাচ্চা পারবে, 7-এর বাচ্চা পারবে, 8-এর বাচ্চা পারবে, 9-এর বাচ্চা পারবে, 10-এর বাচ্চা পারবে, এসএসসি বাচ্চা পারবে, কলেজের বাচ্চা পারবে, ভার্সিটি তোর বাচ্চা না, ভার্সিটি হচ্ছে বড়, সবাই পারবে ইনশাল্লাহ। এই একটা কোর্স ক্লাস 5-এর বাচ্চা, 7-এর বাচ্চা সবার জন্য ইনশাল্লাহ এটা একটা আশীর্বাদ হবে আলহামদুলিল্লাহ। প্রায় আমি দেখলাম 40 থেকে মিনিমাম 45 জনের মতো আগামীকাল ভর্তি হবে ইনশাল্লাহ। দেখছেন একটা কোর্সে একটা ক্লাসে 40 থেকে 45 জন ভর্তি হয়। কখন? বিশ্বাস ভালোবাসা রাখলে ইনশাল্লাহ। যে আমার আজকে ক্লাস করছেন, আজকে আমার লাইভে 800 ছিল, 800 আজকে আমার লাইভে 800 ছিল, সারা বাংলাদেশের রেকর্ড ছিল আজকে ইনশাল্লাহ 800 ছিল লাইভে। শুধু আপনাদের ভালোবাসায়, মুখে বলতেছি কাজে দেখাবো। যারা হচ্ছে সাজু স্যারের ইংলিশ বেসিক কোর্সে ভর্তি হবেন তারা হচ্ছে সুহেল স্যারের পক্ষ থেকে, সুহেল স্যারের পেজের পক্ষ থেকে ইনশাল্লাহ বাংলা ব্যাকরণ আলাদা একটা সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন। আর যারা এই কোর্সে ভর্তি হবেন না তাদেরকে তো আমি দিব এমন কোনো বলে নাই, তবে আমি চেষ্টা করবো। বাট যারা এই বেসিক কোর্সে ভর্তি হবেন তারা হচ্ছে সুহেল স্যারের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের সমস্ত টেকনিক, সমস্ত ক্লাস, সমস্ত পড়াশোনা ইনশাল্লাহ একটা আলাদা ফেসিলিটি, প্রাইভেট ফেসিলিটি পাবেন ইনশাল্লাহ। আমি মুখে বললাম ইনশাল্লাহ, ঠিক আছে? অফার পাবেন ইনশাল্লাহ। রহিম ভাই বলেছেন টাকা পাঠাবেন ইনশাল্লাহ। আফনান ভাই ওকে ধন্যবাদ। ওকে স্যার ক্লাসগুলো তো সব রকেট থাকবে, রকেট না রেকর্ড থাকবে, ঠিক আছে? লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 1599 টাকা ভর্তি হতে হবে। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 1599 টাকা ভর্তি হতে হবে, ঠিক আছে?